আসলে এই ধরনের রিমোট জব বা ভার্চুয়াল জবগুলো আমরা কিভাবে পাই, কারাই বা পাই, কি কি স্কিল থাকা লাগে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডে। আমার পিছনে দেখলে হয়তো বোঝা যাচ্ছে যে আমি ঢাকাতে নেই, বাট আমি কাজ করছি সিঙ্গাপুরের একটা কোম্পানির হয়ে, যেটাকে আমরা রিমোট জব বা ভার্চুয়াল জব বলে বুঝে থাকি। তো আসলে এই ধরনের রিমোট জব বা ভার্চুয়াল জবগুলো আমরা কিভাবে পাই, কারাই বা পাই, কি কি স্কিল থাকা লাগে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে। তো আমি যখন ভার্চুয়াল জব শুরু করি নাই বা অনলাইনে কাজ শুরু করি নাই, তখন কিন্তু আমার মধ্যে সেম কোশ্চেনগুলোই ছিল এবং আমি ইউটিউব ঘেটে গুগলে সার্চ করে অনেক ইনফরমেশন পেতাম। তারপরে যেটা হতো, এত ইনফরমেশন, কোনটা যে ঠিক, কোনটা যে ভুল, কোনটা যে স্ক্যাম, এটা ফিল্টার আউট করতে করতে আমার লাইফ থেকে 1-2 বছর সময় চলে যায়। তো এখানে অনেক কিছু থাকে ইন্টারনেটে, আমাদেরকে আসলে সঠিক ইনফরমেশনটা খুঁজে বের করতে হয়। তবে আজকের এই ভিডিওতে আমি ব্যাপারটা সহজ করে দিব। আমি দেখাবো কিভাবে আমার ভার্চুয়াল জবটা আমি খুঁজে পেয়েছি, আপনারা কিভাবে আপনাদের ভার্চুয়াল জবটা খুঁজে পেতে পারেন এবং কি কি স্কিল আপনার থাকা লাগবে। কারণ ভার্চুয়াল জব আপনাকে যে ফ্রিডমটা দিতে পারে, এটা আসলে অন্য কোনো জব দিতে পারে না। আপনি থাইল্যান্ডে থাকেন, সিঙ্গাপুরে থাকেন, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন বা দেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি কিন্তু আপনার কাজ করে যেতে পারবেন। আপনার মাস শেষে যে পেমেন্ট, সেটাও পেয়ে যাচ্ছেন এবং একটা মোটামুটি ফ্রিডম লাইফও পেয়ে যাচ্ছেন। তো যদি একেবারে শুরু থেকে শুরু করতে চান, সেক্ষেত্রে এমন ধরনের স্কিল সিলেক্ট করুন যে স্কিলগুলোর মার্কেটে বেশ ভালো ডিমান্ড আছে। যেমন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের স্কিলগুলো কিন্তু মার্কেটে আগেও ডিমান্ড ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই স্কিলগুলো কিন্তু আপনাকে খুব অল্প সময়ে গেইন করে আপনারা ভার্চুয়াল জবের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। স্টেপ 2 হচ্ছে এই স্কিলগুলো আমরা কোথা থেকে শিখবো। এই স্কিলগুলো যদি আমরা ফ্রিতে শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, বিশেষ করে বিদেশি অনেক চ্যানেল আছে যেগুলোতে আপনারা ভালো ভালো লেসন পাবেন। এবং ইউডেমি, কোর্সেরাতে ফ্রিতে কোর্স থাকে এই ধরনের। যে স্কিলগুলো আপনারা শিখতে চাচ্ছেন, এগুলো যদি ফ্রিতে শুরুতে শিখে নিতে পারেন, এটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ। পরবর্তীতে যদি প্রয়োজন হয় স্কিলগুলোকে আরো অ্যাডভান্স লেভেলে শেখার জন্য, তখন আপনারা বেশ কিছু পেইড কোর্সে যেতে পারেন, যদি সেটা কোয়ালিটি সম্পন্ন হয়। সো স্টেপ 3, সেটা হচ্ছে কাজ কিভাবে পাবো। সো কাজ পেতে হলে প্রথমে আপনাকে কিছু প্ল্যাটফর্মে থাকতে হবে। তো আপনার সাথে যখন একটা ক্লায়েন্ট কানেক্ট হবে, সেটা কিভাবে হবে? আপনার যে পোর্টফোলিও, সেগুলো এক জায়গায় থাকবে, আপনার ক্লায়েন্ট এসে সেগুলো দেখবে, পছন্দ হলে আপনাকে অফার করবে, অথবা আপনি তার কাছে আপনার প্রপোজাল পাঠাবেন। এইভাবেই তো কানেকশনটা হবে। সো স্টেপ 1 এ আপনি আপনার স্কিল পছন্দ করলেন, স্টেপ 2 তে গিয়ে আপনি আপনার কাজ শিখলেন, স্টেপ 3 তে হচ্ছে আপনাকে বেশ কিছু প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যেমন ফেসবুকে আমরা প্রোফাইল ক্রিয়েট করি, ঠিক সেভাবে ফাইবার, আপওয়ার্ক, এই টাইপের বেশ কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, যেখানে কিনা আপনি গিয়ে আপনার স্কিলগুলো শো করে আপনার কাজ দেখিয়ে প্রোফাইল খুলতে পারবেন। যেমন লিঙ্কডইনও বেশ ফেমাস। তো এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আপনাকে প্রথমত প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খোলার পরে আপনাকে সেই প্রোফাইলগুলোতে আপনার যে কাজ, স্কিলগুলো শেখার সময় শিখেছেন, সেই কাজগুলো ডিসপ্লে করতে হবে, পোর্টফোলিও দিতে হবে, এবং সেখানে আপনাকে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে গুছাতে হবে, যেটাকে আমরা প্রোফাইল অপটিমাইজেশন বলে জেনে থাকি। সো আপনার একটা ভালো ছবি দেওয়া, একটা বায়ো দেওয়া। এখন কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্টেশন ভালো না হলে ক্লায়েন্ট আপনাকে কনফার্ম করার চান্স খুব লো হয়ে থাকে। আর আপনার যদি অলরেডি স্কিল থেকে থাকে, অথবা আপনি যদি অলরেডি কোনো একটা জবে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইতিমধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার কিছু পোর্টফোলিও আছে, তো আপনার কনফিডেন্স লেভেলটা আরেকটু হাই, এবং আপনাকে কিন্তু একেবারে শুরু থেকে শুরু করতে হচ্ছে না, আপনি একটা মাঝামাঝি লেভেল থেকে শুরু করতে পারছেন। এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক একটা প্ল্যাটফর্মের নিয়ম এক এক রকম। ফর এক্সাম্পল, আপনি যদি আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করেন, আপওয়ার্কে আপনার হচ্ছে জব পোস্ট থাকে, আমরা যেমন বিডি জবস বা বিভিন্ন ধরনের জব পোর্টাল দেখি, ঠিক একই রকম আপওয়ার্কে হচ্ছে ক্লায়েন্টরা এসে বা যেসব কোম্পানি তাদের জন্য এমপ্লয়ি নিতে চাচ্ছে, তারা এসে জব পোস্ট করে। তো সেইখানে আপনি আপনার যদি দেখেন আপনার স্কিলের সাথে যায়, আপনার পোর্টফোলিওর সাথে যায়, আপনার এক্সপিরিয়েন্সের সাথে যায়, তখন আপনি ওটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাইতে একটা প্রপোজাল লিখতে হবে। তো এই প্রপোজাল লেখারও টেকনিক আছে, যেগুলো আমি আমার অন্য ভিডিওতে বলেছি, বাট এই ভিডিওতে শর্টলি যদি বলি, আপনার প্রপোজালটা হতে হবে বেশ ছোট এবং টু দ্য পয়েন্ট, কারণ আসলে মানুষের এত সময় নেই যে একটা বড় প্যারাগ্রাফ পড়ে আপনার এটা দেখবে। সো আপনি একটা প্রপোজাল দিলেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার কাজগুলো থাকলে সেটা অ্যাটাচমেন্ট করে দিলেন বা একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাইটা হয়ে গেল। ক্লায়েন্ট যদি আপনার কাজ পছন্দ করে, সে আপনার সাথে মেসেজে রিপ্লাই দিবে, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, দেন আপনাকে অফার দিবে। আর যদি কিছু না করে, সেক্ষেত্রে হয়তো সে এটা পছন্দ করে না। তবে আপনার এই অ্যাপ্লাইটা চালিয়ে যেতে হবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে আপনি প্রথম দিন খুলে প্রথম দিন পেয়ে যাবেন। কেউ 5 দিনে পায়, কেউ 5 বছর পরেও পায়। এটা ডিপেন্ড করতেছে আপনি কতটা কনসিস্টেন্সি মেনটেন করতেছেন। এটা হচ্ছে আপওয়ার্কের নিয়ম। আবার আরেক ধরনের প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা বলি গিগ আপলোড করা। সো সেটা হচ্ছে ফর এক্সাম্পল ফাইবার। এটা হচ্ছে একটা দোকান বা বাজারের মতো। বাজারে গেলে আমরা কি করি? বাজারে যারা দোকানদার, তারা বসে থাকে, তারা তাদের যে শাক সবজি ফলমূল এগুলো সাজিয়ে রাখে, আমরা এখান থেকে যেটা কিনতে চাই সেটা দরদাম করে কিনে নিই। অ্যাডমিন মানে যেটা আমরা কোনো একটা শোরুমে ঢুকলে, সুপার শপে ঢুকলে দেখি, অনেকটা এরকম। সো ফাইবারটা এইভাবে কাজ করে। ফাইবারে আপনি প্রোফাইল ক্রিয়েট করার পরে এখানে আপনি যে কাজগুলো করেছেন, এগুলো আপনি সাজিয়ে রাখবেন। ফর এক্সাম্পল, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, আপনি প্রোগ্রামিং করতে পারেন। এই কাজগুলো আপনি সাজিয়ে রেখেছেন, আপনি যে কাজগুলো করেছেন, এবং একটা প্রাইস
প্রাইসিং দিয়ে রেখেছেন যে আমি হচ্ছে ভিডিও এডিটিং করে দিলে $10 রাখি, আমি যদি গ্রাফিক্স ডিজাইন করে দিই আমি সেক্ষেত্রে $20 রাখি। এইভাবে আপনি প্রাইসিং দিয়ে রাখলেন। তারপরে যেটা হবে, কাস্টমার এসে বা ক্লায়েন্ট এসে সেখানে খুঁজতে থাকবে, ভিডিও এডিটিং লিখে সার্চ করলো, আপনার প্রোফাইলটা যদি আসে তখন সে ঢুকে দেখবে আচ্ছা এই পার্সনটা একটা রিলস এডিট করার জন্য $5 চার্জ করে। তখন তার যদি আপনার যে রিলটা দিয়ে রেখেছেন সেটা পছন্দ হয়, সেটাতে ক্লিক করে দেখবে এবং আপনাকে মেসেজ দিবে বা বলবে যে আমি তোমার থেকে একটা রিল এডিট করে নিতে চাচ্ছি। এটা হচ্ছে আরেক ধরনের প্ল্যাটফর্মের সিস্টেম। একটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে রিচ করবে। আপনি যদি দুইটাতে থাকতে পারেন ভালো, আর আপনি যদি একটাতেও থাকতে পারেন ফোকাস করে সেটা আরো ভালো। সো ডিপেন্ড করতেছে কার কেমন সময়। শুরুতে একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করেন, তারপরে না হয় আরেকটাতে শিফট হতে পারবেন। আর যদি আপনি দুইটা এট এ টাইম মেনটেন করতে পারেন এটাও ভালো। প্রত্যেকটা প্রোফাইলই সময় দিতে হবে, প্রত্যেকটা প্রোফাইল অলওয়েজ অপটিমাইজ রাখতে হবে। আপনার এখানে কি কি কিওয়ার্ড ইউজ করতেছেন এগুলো খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে কাজটা খুঁজে পাওয়ার ফর্মুলা। এবার কিছু বোনাস টিপস, সেটা হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্ম ছাড়াও ইমেল মার্কেটিং, আপনার পার্সোনাল নেটওয়ার্কিং, আপনার ফেসবুক ফ্রেন্ডস, ফেসবুক গ্রুপ, এগুলোর মাধ্যমেও কিন্তু কাজ পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা বেশ ইম্পর্টেন্ট। আপনার যদি কাজের ভালো এক্সাম্পল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল নেটওয়ার্কের থ্রুতে অথবা আপনার যে কোনো ফেসবুক গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আপনি কাজগুলো পেতে পারেন। তাছাড়া আপনার বাংলাদেশের লোকাল মার্কেটেও অনেক এজেন্সি আছে যাদের সাথে কানেক্টেড হলে তারা হচ্ছে আপনাকে কাজ অ্যাসাইন করে দিবে, আপনি ভার্চুয়ালি কাজটা করে তাদেরকে বুঝিয়ে দিবেন। সো এজেন্সি তার হয়ে আপনাকে হায়ার করলো যেন এজেন্সির কাজটা আপনি বাসা থেকে করে দিতে পারেন। এক্ষেত্রে দুইটা লাভ হয়। একটা হচ্ছে এজেন্সির তার অফিসে আপনাকে বসাতে হচ্ছে না, তার যে অফিস কস্টটা হতো আপনার পেছনে সেটা তার হচ্ছে না, সেটা তার সেভ হচ্ছে। আর আপনারও হচ্ছে অফিসে যাওয়ার প্রয়োজন নেই বা আপনি যেতে চাচ্ছেন না, আপনি বাসায় বসে ভার্চুয়ালি করতে পারছেন। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কিভাবে একটা ভার্চুয়াল জব খুঁজে পেতে হয়, কি কি স্কিল থাকা লাগে, স্কিল না থাকলেও কি করতে পারেন, এবং ভার্চুয়াল জবের জন্য কিভাবে প্রোফাইলগুলো অপটিমাইজ রাখা লাগে, এই ব্যাপারগুলো কেন গুরুত্বপূর্ণ সবকিছু ইন ডিটেলসে তুলে ধরার জন্য। তবে এখানে যে স্টেপগুলোর কথা বলেছি প্রত্যেকটা স্টেপ সম্পর্কে কিন্তু আপনার সম্পূর্ণ আইডিয়া থাকা লাগবে। তো এই ব্যাপারে ডিটেলস ইন ডিটেলস প্রত্যেকটা পোর্শন ধরে ধরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। এবং আমার এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের মনে হয় যে আপনাদেরকে লাইফে কিছুটা হলো ভ্যালু অ্যাড করে, কিছুটা হলো হেল্প করে, সেক্ষেত্রে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাই বাই ফ্রম থাইল্যান্ড। হয়তো অন্য কোনো দেশে বা ঢাকায় গিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।